कमाए ना उठ प्यार दारो शेरी का गद हो गया तुम शेरी खा लो प्यार नबी ने लाए खुदा से मांग कर ओ दिल का है नजराना ओ दिल का है नजराना ओ जो प्यार दारो शेरी का गद हो गया तुम शेरी खा लो प्यारी मुमिना और जले और जो शेरी खा लिए नीचे पान का दुकान ऊपर दुकान मगर माँ पड़ती है तुरंत दिला देता है अगर कंधी का पैसा चली गया अगर भाई का है 100 प्यारी मुमिना और जले और जो शेरी खा लिए ভাই একটু যদি আলোতে আসতেন আমি একটু আপনার কাছ থেকে অল্প কিছু শুনতে চাই। আপনার কি নাম ভাই? আমার নাম হচ্ছে আকরাম ভাই। এই গানের মধ্যে আমার নামটা বললাম, আমার নাম হচ্ছে আকরাম। আচ্ছা, এই যে একটু আগে যে মানে যে ভাষায় বললেন এটা আমরা বুঝতে পারি না, একটু যদি ভাষা। এটা হলো হিন্দি ভাষা। হিন্দি ভাষার মধ্যে বলেন। ভাষায় কি কি বললেন, মানে হচ্ছে বাংলায় একটু যদি তর্জমা করতেন। এটা ভাষা হিন্দি ভাষায় বলে, মানে বিলালে আজান দিতেছে, আজান দিয়ে শব্দ শুনে ইফতার সবাই মানুষে উঠে ইফতারি খেবার জন্য, সেরি খেয়ে জন্য, সেরি খেয়ে মানুষের নামাজ পড়তে যায়, নামাজ পড়া ঘুমাই যখন, তখন এই সময় আমরা সময়টা কাটাই, মানে আনন্দটা পাই। মানে হচ্ছে তরজমা মোটামুটি এরকম, মানে এরকমই। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর ধরে এই কাজটি? আমরা এই বছর 5-6 বছর ধরে করতে। আপনি 5-6 বছর? আমরা এইগুলি বিল্ডিং বিল্ডিং কিছু আছিল, পুরা উড়া মাঠ আছিল, আমরা এইদিকে আর 20-25 দিন ছিলাম, সব সবাই মারা গেছে। আচ্ছা, কে করোনায় মারা গেছে, কে বেলিং স্ট্রোকে মারা গেছে, এরকম সবাই মারা গেছে। আল্লাহর রহমতে এইগুলি চলতেছে, আমরা এইগুলি নিয়ে ধরে রাখছি। মানে এটা তো সে পুরান ঢাকার একটা ঐতিহ্য, অনেক বছর পুরান ঢাকার ঐতিহ্য অনেক ধরে চলতেছে। এগুলি কোনো মানুষের ওখানে এইগুলো চলে না, ওখানে মোবাইল বেড়ে সব ইয়া উল্টো পুল্টা, মানে মোবাইল বেড়ে অ্যালার্ম দেয় তো ইয়া করে কোনো এগুলির দাম নাই। আগে এগুলি চলতো, আগে এগুলি মানুষের দেখা এই বিষয়টা এখন দাম দেয় না, এখন দাম দেয় না। যারা বুঝে ওরা কি না, এরা উঠে, এরা খুশি মনে হয়, যা 50 টাকা 100 টাকা যা দেয় তাই খুশি মনে করে আমরা নেই। পুরো পুরান ঢাকায় কি এরকম আরো আছে, লালবাগ আছে, তারপর ইসলামবাগ আছে, উর্দু রোড আছে, সব জায়গায় আছে। এই পুরান ঢাকার মধ্যে চলে, বাইরে ঢাকা চলে না। ছোটবেলা থেকে কিরকম দেখে আসছেন? ছোটবেলা থেকে আমরা দেখে এলাম এগুলো খোলা ছিল, মানে বিল্ডিং এত ছিল না, রাস্তাঘাট কাঁচা ছিল, মানে কাপড় পানি পুনি উঠতো, এগুলো আছিল। ওখানে তো ঢাকা শহরে বিল্ডিং উঠে গেছে, সব উঠে গেছে, কোনো মানুষে এক এক পদে এক এক গেছে, এটার জন্য আমরা ইয়া করি। আচ্ছা, এই বিষয়টা আপনি মানে পরবর্তী প্রজন্মের কাছে আসলে কিভাবে রেখে যেতে চান? এখন পরবর্তী প্রজন্ম কি আপনার মনে হয় যে আপনার এই ঐতিহ্যটা ধরে রাখবে, আপনারা যেরকম ধরে রাখছেন দীর্ঘদিন ধরে? আমার তো মনে হয় যদি একজনের ধরে রাখে, এটা ঐতিহ্য ব্যাপার, ধরে রাখলে ভালো। আমরা তো এটা খুশি মনে হিসাবে করি। আমরা সব বছরে তো রমজানে একটা মাস হয়, এক মাসের লেগে আমরা সিএম সাধনা করি, যাক মানুষের রোজা রাখে, আমাকে দোয়া দিবে, এটা যখন আমরা ধরে রাখি। পরে মানুষে কি বলে না বলে আমরা তো এগুলো বুঝতে পারি না, এটা তো আলাদা বিষয়। কিন্তু বিষয়টা ধরেন এটা দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, আপনারা এটা চালু রাখছেন, এরপরে পরবর্তী প্রজন্ম কি আপনাদের কাছে শিখতেছে এই বিষয়টা, বা কতটুকু মনে হয় যে আসলে এটা আমি বলতে পারি পরে শিখতেছি না, মনে হয় থাকবো না আমরা বলতে পারি না ঠিক মতো, এটা আমরা ঠিক মতো বলতে পারি না। স্বাভাবিক, আপনি আমি সবাই হচ্ছে হয়তো আজকে বা কালকে চলে যাবো, এরপর আসলে বলতে পারি না কি হবে, এটা মানে ঐতিহ্য ব্যাপার। কিন্তু দীর্ঘদিন ধরে যেটা দেখে আসছেন সেই জায়গা থেকে কি শঙ্কার জায়গা আছে কিনা যে এই এরকম করে ঢাকাটা হারাই যাবে? না, এরকম তো ঢাকা পুরান টাউনে এগুলি আছে, মানে বাইরে টাউনে উত্তরা ধানমন্ডি এগুলি সাইডের নাই, এগুলি ঢাকার মধ্যে চলে, শুধু পুরান ঢাকায় চলে, বাইরে এলাকায় এগুলো চলে না। পুরান ঢাকায় মানুষের ধরে রাখছে ঐতিহ্য, পুরান ঢাকায় চালিয়ে যাইতেছে। আল্লাহ একটা বসে আপনার এখন তো মনে হয় সেহরির লাস্ট সময় হচ্ছে 5টার মতো, তো আপনার কয়টা থেকে এরকম শুরু করেন? এবং আমরা এখান থেকে 3টার দিকে আরম্ভ করি, 3টার দিকে আরম্ভ করে আমার 4:20 মিনিটে সেরি খেতে জায়গা, তাও তো অনেক সময় এই ঘন্টা দিতে আমরা যা ক্যাপচার করতে পারি। এই মহল্লায় করেন? আমি একাই মহল্লায় করি। এই যে আছে পাকিস্তান মাঠ আছে, সব জায়গায় আমার যাইতে হবে, মানে এই 1 ঘন্টার ভিতরে যায় আবার সেরি খেতে দেবো,
সেই গায়ে আবার রোজা রাখতে তারপর দৌড়ের উপর আসতে হয়, কারণ আপনি অনেক জায়গায় হাঁটেন, এখান থেকে তো অনেক দূর দূরে যান এরকম ডাকতে ডাকতে। আচ্ছা, আমরা আরেকবার একটু শুনি আপনারা আসলে কিভাবে হচ্ছে রোজাদারদেরকে বা সেহরি খেতে ডাকেন, সেটা একটু আমরা শুনি। उठो उठो रोजदारो काबा का शेर दिल में के तेरा तो रह गया रोजा करो नमस्कार काम आएगा कंदी का पैसा तेरी करवा तक मजा ऐसा जाने मुनी ना और गए और केसरी खा लिए। ধন্যবাদ আকরাম ভাই, আপনি ভালো থাকেন এবং আরো বহু বছর আমাদের মাঝে থেকে এরকম আমাদেরকে ডেকে তোলেন, আমাদেরকে ডেকে তোলেন, আমাদেরকে হচ্ছে এইভাবে সেবা করেন এবং আল্লাহ আপনাকে এটার বদৌলতে যে হচ্ছে এটার যে উত্তম প্রতিদান সেটা আপনাকে দিক। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনার জন্য দোয়া রইল। আমরা একটু তরুণ প্রজন্মের সাথে কথা বলি, আপনাদের কি বেড়ে ওঠা এই পুরান ঢাকাতে, একটু যদি বলবেন দু একজন। বলো অসুবিধা নেই, বলো। বেড়ে ওঠা কি এই পুরান ঢাকাতে, একটু যদি দু একজন একটু আচ্ছা একটু বলেন যে আপনারা কি এই পুরান ঢাকাতে ছোটবেলা থেকে বড় হয়েছেন? আচ্ছা আচ্ছা, তো আপনি তো পুরান ঢাকার একজন ঐতিহ্যের অংশ, বা এই বিষয়টা কি আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন? জি, আমি যতটুকু বুঝি, আমার যতটুকু বুঝার পর থেকে আমি এগুলো দেখতেছি। আচ্ছা, আপনারা তো তরুণ প্রজন্ম বা আগামী প্রজন্ম যেটাকে বলে, কি মনে হয় এই বিষয়টা কি হারিয়ে যাবে না এরকম থাকবে, কি মনে হচ্ছে? মনে হয় হারিয়ে যাবে সম্ভব। মানুষ আগের মতো এগুলা দাম দিতেছে না, যাদের প্রতি ফোন আসছে ওইটাকে গুরুত্ব দিচ্ছে, ডিজিটাল হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আগে যেরকম একটা ঐতিহ্য ছিল, উৎসব ছিল বা হচ্ছে আনন্দ লাগতো, সেই বিষয়টা এখন লাগে না। আগে আগে রাখলে মানুষ লাভ দিয়ে উঠতো, দেখতো কিভাবে ডাকে, আনন্দ পাইতো একটা, এখন আনন্দ পায় না, আবার মানুষ বিরক্ত হয়। আরেকটা বিষয়, আগে কি এরকম মানে একজনই এরকম একজন না, আপনি আগে অনেকগুলো মানুষ ডাকতো, এখন তো একজনই ডাকে, মানে অনেকজন ডাকতো। বা আগে কি এই রমজান শুরু হলে পুরান ঢাকাতে আপনার কি ওই মিছিল আকারে বা হচ্ছে অনেকজন মানুষ মিলে হচ্ছে যে মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোনো হচ্ছে আনন্দ বা হচ্ছে উল্লাস বা হচ্ছে মিছিল হতো কিনা এরকম? জি, রোজার আগে এটা হতো, রোজার আগে হতো। যেহেতু আপনার পুরান ঢাকায় ছোটবেলা থেকে বেড়ে উঠছে, আপনারা অনেক কিছু দেখছেন যেটা আমরা দেখিনি হয়তো। তো যাই হোক, আপনার পরিচয়টা একটু বলবেন। মোহাম্মদ রাব্বির সাথে আমরা কথা বলছিলাম। তো দর্শক, আমরা দেখতে পেলাম যে আমাদের আকরাম ভাই, তিনি অলরেডি দেখতে পাচ্ছি না, তিনি অনেক দূরে হয়তো চলে গেছেন। তো আমি আসলে এই পুরান ঢাকাতে প্রায় 1 বছর ধরে থাকি। তো গত রমজানে এখানে থাকা হয়নি, বা রমজানে আমি ছিলাম না, কিন্তু এবছরই প্রথমবারের মতো আমি পুরান ঢাকার যে রমজান সেটি আমি দেখতে পেলাম, বা পুরান ঢাকায় আমি প্রথমবারের মতো রমজান কাটাচ্ছি। তো সেখানে আমি এই প্রথম রোজা থেকেই শুনতে পাই রাত্রিবেলা যখনই হচ্ছে সেহরির টাইম হয়, তখন তারা যেমনটি আমাকে একটু আগে আকরাম ভাই বলছিলেন যে হিন্দি ভাষায় হচ্ছে তারা সাধারণত ডেকে থাকে, বা এটা এটা কি বিহারি ভাষা বলে না হচ্ছে হিন্দি ভাষা বলে? উর্দু ভাষা। যেরকম মোহাম্মদ রাব্বি যেরকম বলতেছে যে এটা উর্দু ভাষা, হতে পারে উর্দু ভাষা, তবে যিনি আমাকে একটু আগে বললেন তিনি বলছেন হিন্দি ভাষা। হোক ভাষা যেটা হোক, কারণ এটা ঐতিহ্য, হয়তো তিনি নিজেও জানে না যে আসলে কোন ভাষায়, হয়তো তিনি এই বাক্যগুলো শিখেছে কারো কাছ থেকে, বাপ দাদার কাছ থেকে বা কারো কাছ থেকে, ওইটা চর্চা রাখতেছে, এরকম হতে পারে। আগে থেকে আগে থেকে এগুলো করে। হ্যাঁ, উনি আগে থেকে। আমি বলছি যে না, আমি বলছি যে হতে পারে যে সে কারো কাছ থেকে এরকম মুখস্থ শিখেছে, সেটাই সে ধরে রাখছে। সেটা কোন ভাষার কোন সংস্কৃতি সেটা তার কাছে মানে বিষয় না, সেটা বাংলা হোক বা অন্য কোনো হোক, এটা বিষয় না। বিষয় হলো যে এটা তিনি ধরে রেখে মানুষকে ডাকতেছে এবং যাতে হ্যাঁ সেহরিতে যাতে উঠে। তো মূল বিষয় আসলে এরকমই যে সে আসলে এই ঘুরে ঘুরে, যেমনটি বলছিলেন যে পুরান ঢাকার আমি যেখানটাতে আছি, এটা কোন রোড ভাই? কাইটুলি। হ্যাঁ, কাইটুলি হচ্ছে সাত মন্দির না সাত মন্দির, সাত মন্দির। তো কাইটুলি সাত মন্দিরে আছি। তিনি এখান থেকে হচ্ছে যেটাকে এখন বাংলাদেশ রোড বলে, আগে ছিল পাকিস্তান মাঠ, বা এরকম অনেক জায়গা তিনি হেঁটে হেঁটে, এমনকি আমি এখানে তার কিন্তু অস্তিত্ব দেখতে পাচ্ছি না। এখান থেকে কিন্তু তিনি অনেক দূরে চলে গেছেন ডাকতে। এরকম করে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ডাকেন, এবং তিনি বলছিলেন সম্ভবত 3টা শুরু করে, এরকম বলছিলেন না? হ্যাঁ, 3টা থেকে শুরু করে প্রায় 4:30টা পর্যন্ত তিনি হচ্ছে
এরকম মানুষকে রোজার জন্য ডাকেন এবং উঠান আর সেবা করেন, যে মানুষ যাতে উঠে রোজাটা রাখতে পারে, রোজাটা যাতে হচ্ছে ভেঙে না যায়, ঠিকভাবে যাতে পালন করতে পারে এবং তার বিনিময়ে যাতে তার সব হয়। মানে এই 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 চর্চাটা ধরে রাখার জন্য বা এই কাজটা করার জন্য তিনি হেঁটে হেঁটে সেই 3টা থেকে প্রায় 4:30টা পর্যন্ত, অর্থাৎ সেহরি খাওয়ার মাত্র আধা ঘন্টা আগে তিনি বাসায় যান। সেইটুকু সময়ের ভিতরে তিনি সেহরি খেয়ে নিজে রোজা, হ্যাঁ, তো ভাবতে পারেন। তো যাই হোক, আমরা বাংলাদেশী আমাদের অনেক ধরনের ঐতিহ্য আছে, আমরা হয়তো দিনে দিনে সেই ঐতিহ্যগুলো হারিয়ে ফেলতেছি। আমাদের প্রযুক্তি আসার মাধ্যমে, আমাদের কাছে হচ্ছে ফোন আসার মাধ্যমে বা বিভিন্ন ধরনের ডিভাইস আসার মাধ্যমে আমরা হয়তো অনেক প্রযুক্তি প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আমরা সেই ঐতিহ্যগুলো হারিয়ে ফেলতেছি। তো আমাদের এই ঐতিহ্যগুলো ধরে রাখতে হবে এবং আকরাম ভাইরা এই ঐতিহ্যগুলো ধরে রাখতেছে, আর তাদের মাধ্যমেই আমরা জানতে পারতেছি এরকম পুরান ঢাকার একটা ঐতিহ্য ছিল। যদি আজকে আকরাম ভাই না রাখতো তাহলে কি আপনি মানে কি বুঝতেন বা জানতেন যে পুরান ঢাকা এরকম কোনো কিছু ছিল? সবাই তো আর বুঝতো না, যাদের কাছে ফোন আছে তারাই বুঝতো, সবাই তার বুঝতো না। ফোন আসছে তারা তো বুঝতো যে অ্যালার্ম দিয়ে উঠানো যায়, কিন্তু এইরকম যে পুরান ঢাকায় কোনো সময় মানুষ ডেকে ডেকে তুলতো, এই বিষয়টা কি জানতেন যদি আকরাম ভাই আজকে না ডাকতো? না, আকরাম ভাই না রাখলে কেউ বুঝতোই না, কেউ বুঝতো না। কিন্তু পুরান ঢাকায় তো এরকম ছিল, হয়তো আরো 100 বছর বা 500 বছর আগে এরকম করে করে চলে আসছে, যে সময় মোবাইল ছিল না, মোবাইলের অস্তিত্ব ছিল না, ঠিক না? কিন্তু দেখেন, মানে আমরা কিন্তু যদি এই আকরাম ভাইদের মতো মানুষদেরকে না পাই তাহলে কিন্তু আমরা এটা জানবোই না যে বা আমাদের আমরা এখন সতর্ক করছি যে আগামী প্রজন্ম যে এই বিষয়গুলো হয়তো জানবে না বা আগামীতে অনেক মিস করবো। হ্যাঁ, এটা মিস করবো বা হচ্ছে আমাদের আগামী প্রজন্ম তো জানবেই না যে এরকম করে একটা ঐতিহ্য পুরান ঢাকাতে ছিল। তো যাই হোক, মোহাম্মদ রাব্বি ভাই আমার সাথে যুক্ত ছিলেন, ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আকরাম ভাই অনেক দূরে চলে গেছে, আকরাম ভাইকে আর আজকের মতো হয়তো পাওয়ার না, কিন্তু আরেকবার পুরো ঘুরে যায় না, 2-3 বার এদিকে আসবেন আপনি, এদিকে 2টা ঘুরে আচ্ছা 2 ও আচ্ছা আচ্ছা, মানে 2বার ঘোরাও হয়ে গেছে না? আমি জানি যতটুকু যে 2বার আওয়াজ আসে, 2বার মনে হয়। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, তো দর্শক যারা এত রাতে আর ঢাকা মেইলের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা মন্তব্য করে জানাবেন যে আপনাদের এলাকায় কি ঐতিহ্য রয়েছে বা এই রমজানকে কেন্দ্র করে কি কি ঐতিহ্যবাহী খাবার বা কি কি ঐতিহ্য রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আমরা সেই বিষয়গুলো আমাদের বাংলাদেশি মানুষদের কাছে তুলে ধরতে চাই এবং জানাতে চাই এবং আগামী প্রজন্মের কাছে সেই বিষয়গুলো ভিডিও আকারে রেখে যেতে চাই, যাতে আগামী প্রজন্ম হয়তো কোনোদিন খুঁজে বা কোনোদিন পায়। তো মোহাম্মদ রাব্বি ভাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমাদের যারা দর্শকরা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন।